কি টাকা দিবি, আজকেই টাকা দিবি, এর মধ্যে টাকা দিবি, নাই তোর ভাইকে কিন্তু মেরে ফেলবো। মানুষের কাছে ভিক্ষা করে টাকা নিয়ে আমার ভাইকে বাঁচাইছি। ৩০ লাখ টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের বস্তিতে ছাড়ার আমাদের আর কোনো জায়গা নাই, আমরা এখন ওখানেই থাকি। কেউ ৫ টাকা দিয়েও বলছে যে এই ৫ টাকা নাও, সেই ৫ টাকাও নিয়ে আমার ভাইয়াকে আমি বাঁচাইছি। ভাষায় প্রকাশ করার মতো না। ওরা এমনভাবে আমার ভাইয়াকে মেরে ভিডিও কলে এমনভাবে দেখাতো, ওটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ভাইয়াকে যে আমি ফিরে পাইছি এটাই অনেক কিছু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার ভাইয়াকে আমি পাইছি। তাছাড়া কিছুই বলতে চাই না। আর একটাই অনুরোধ করতে চাই, ওই দালালকে যেন ধরেন আপনারা। ওরা হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড এভাবে আমাদের ভিডিও কলে দেখাতো, যে দেখানোর পরে যে বলতো যে তোরা কি টাকা দিবি, আজকেই টাকা দিবি, এর মধ্যে টাকা দিবি, নাই তোর ভাইকে কিন্তু মেরে ফেলবো। তখন আমরা বলতাম যে ভাই আমাদের একটু সময় দেন, না হলে এই অবস্থায় কিভাবে টাকা দিব। ওরা কোনো কথাই শুনতো না, ভাইয়াকে ভিডিও কলে মার দেখাতো আমাদের, যে আজকে এভাবে টাকা দিবি, মাদারীপুর টাকা দিবি, কবরে টাকা দিবি, এখানে টাকা দিবি, ওইখানে টাকা দিবি, এইসব বলে খালি এমন আমাদের হেনস্থা করতো। বলতো যে লোন তুলে টাকা তুলবি, মানুষের কাছে ভিক্ষা করে টাকা তুলবি, বাজারে টাকা তুলবি, তুলে আমাদেরকে দিবি, দিয়ে তারপরে তোর ভাইকে ছাড়াইবো, তার আগে কিন্তু ছাড়াবো নাই, মেরে ফেলবো যদি টাকা না দিস। বলতো 25 লাখ টাকা দিবি, না হলে কিন্তু আজকেই মেরে ফেলবো তোর ভাইকে, তাই বলতো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের তার কোনো আশাই ছিল না যে আমার ভাইকে আমি কি করতে বিদেশ দিয়ে পাঠালাম, আর এভাবে আমার ভাইয়াকে ওই দালাল ধরাই দিল। এটা তো অনেক কষ্টকর ভাইয়া, এটা যার হয়েছে সেই জানে যে কত কষ্ট। আর এই 9টা মাস যে খাওয়া দাওয়া, চোখের পানি যে কত পড়ছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ৩০ লাখ টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের বস্তিতে ছাড়ার আমাদের আর কোনো জায়গা নাই, আমরা এখন ওখানেই থাকি। যখন কোনো কিছুই হয় নাই তখন মানুষের কাছে ভিক্ষা করে টাকা নিয়ে আমার ভাইকে বাঁচাইছি, মানুষের কাছে হাত পেতে বাঁচাইছি যে আমার ভাইয়াকে বাঁচাতে হবে, আমি একটু সাহায্য করো। কেউ ৫ টাকা দিয়েও বলছে যে এই ৫ টাকা নাও, সেই ৫ টাকাও নিয়ে আমার ভাইয়াকে আমি বাঁচাইছি।